Good morning, students. Hope all you are fine. In the last classes, we discussed fundamental rights in our constitution, and two rights already we have discussed, that is right to equality and right to freedom. So, of course, you have learned what are these rights. Article 14 to 18, right to equality, and Article 19 to 22, right to freedom, already discussed. So, today I am just discussing related to freedom of speech and expression, and this is Right to Information Act 2005. And after this, I am going to discuss next articles of the fundamental rights. All these will be discussed today. So, first of all, I am telling you what is Right to Information Act 2005. Dear students, on October 12, 2005, Right to Information Act became effective. That is RTI, that is Right to Information Act. This is what? This is right, that is Odhikar to Information Act. যে তথ্য জানার অধিকার, সেই অধিকার আমরা কিছু জানতে পারবো, সেই ইনফরমেশনটা পাওয়ার জন্য পার্লামেন্টে একটা অ্যাক্ট পাস করেছে। সেই অ্যাক্টটার নাম হচ্ছে কি? রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। তো এটা এফেক্টিভ হয়েছে অক্টোবর 12, 2005, যেটাকে আমরা সংক্ষিপ্তভাবে বলি, ইন শর্ট we tell what? RTI, Right to Information Act. That is what? RTI. RTI is related to the freedom of speech and expression. RTI is what? RTI is what? It is related to freedom of speech and expression. অর্থাৎ কথা বলার, মত প্রকাশ করার অধিকারের সঙ্গে আরটিআইটা সম্পর্কিত। দ্যাট ইজ এই স্বাধীনতার সঙ্গে, এই অধিকারের সঙ্গে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট জড়িত, ইনভলভমেন্ট। তো কীভাবে? যে আমরা জানি যে ইট ইনক্লুডস হোয়াট? দ্য রাইট অফ এ সিটিজেন টু হোয়াট? ইন্সপেক্ট ওয়ার্কস, ডকুমেন্টস, রেকর্ডস, এটসেট্রা। That is what? It includes the right of a citizen to inspect works, documents, records, etc. যে আমাদের প্রত্যেকের, that is আমরা ভারতবর্ষের নাগরিক হিসাবে, as well as a citizen, we have the right to inspect what? Each and every works of the government, documents, that is records. All these should be inspected by us, that is as we the people of India. So Right to Information Act, আমরা এটা ভালো একটি আইন, যে আইনের মাধ্যমে আমরা নাগরিকরা, আমরা দেশের যারা সিটিজেন, আমরা কি করতে পারি? দেশের প্রত্যেকটা কাজের প্রতি আমরা খেয়াল রাখতে পারি। যদি আমরা মনে করি, সাপোজ ফর এক্সাম্পল, তোমার গ্রামের একটা রাস্তার কাজ হচ্ছে, তো সেই রাস্তার কাজ সুচারুভাবে সম্পন্ন হচ্ছে না, ভালোভাবে কাজ হচ্ছে না, তখন এটা আজকে যে কন্ট্রাক্টর কাজ করছে, সেই কন্ট্রাক্টর কাজ করতে গিয়ে ভালো কাজ করছে না, তখন আমরা কি করতে পারি? আমরা সেই আরটিআই বলে আমরা আমাদের অফিসে, ডিসি অফিসে গিয়ে আমরা সেই কাজের তথ্য আমরা জানতে পারি, যে সেই রাস্তাটা কত টাকা কাজ হলো, সেই রাস্তা কাজগুলা কেন সুন্দর হলো না, আমরা সম্পূর্ণ তথ্য জানতে আমরা পিটিশন দাখিল করতে পারি ডিসি অফিসে এবং
পরবর্তী সময়ে সম্পূর্ণ তথ্য আমাদের হাতে আসবে, আমরা জানতে পারবো সেই রাস্তাটা কতটুকু কাজ হয়েছে। এইভাবে ডেভেলপমেন্ট ওয়ার্ক, যে কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক বা তোমার ব্যক্তিগত বিষয়ে, আজকে তুমি পরীক্ষা দিচ্ছ, তুমি পেপার পাচ্ছ না, তুমি আরটিআই করতে পারো। এইভাবে বিভিন্ন বিষয়ে আমরা কি করতে পারি, রাইট টু ইনফরমেশন অ্যাক্টের অধীনে আমরা সব কিছু জানতে পারি। সেটা হচ্ছে একটা সুন্দর আইন, যেটাকে আমরা সংক্ষিপ্ত কী বলি, আরটিআই। হ্যাঁ, গতকালকে আমরা একটা কথা বলছিলাম, সেই কথাটা হচ্ছে প্রোটেকশন এগেইনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন, যেটা আর্টিকেল 22-তে বলা হয়েছে। সেই প্রোটেকশন এগেইনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশনটি বলা হয়েছে প্রিভেনশন ডিটেনশনটা। তো প্রিভেনশন ডিটেনশন বলতে আমরা কি জানি, যে an arrested person has the right to be informed of the grounds of arrest। যদি কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়, গ্রেপ্তার করা হয়, তো সেই ব্যক্তির অধিকার আছে জানার যে তাকে কী জন্য অ্যারেস্ট করা হলো, এবং সেই ব্যক্তি একজন উকিলের সঙ্গে পরামর্শ করতে পারে মোকদ্দমা চালানোর জন্য, এবং he shall be produced before the nearest magistrate within 24 hours of such arrest। প্রত্যেকেই জানা রাখা দরকার যে কোনো ব্যক্তিকে যদি অ্যারেস্ট করা হয়, প্রিভেন্ট করে রাখা হয়, তাহলে 24 ঘন্টার ভিতরে তাকে ম্যাজিস্ট্রেটের সামনে নিতে হবে, দ্যাট ইজ কোর্টে নিতে হবে। তাকে কোনো থানার মধ্যে অর্থাৎ ল অ্যান্ড অর্ডারে না রেখে তাকে কী করতে হবে, তাকে ম্যাজিস্ট্রেটের সামনে নিতে হবে। দ্যাট ইজ হোয়াট, দ্যাট ইজ প্রিভেনশন ডিটেনশন। তো আজকের আমরা যে আলোচনা করলাম সেটা হচ্ছে গত ক্লাসের একটা রিলেটেড ম্যাটার্স, একটা হচ্ছে প্রিভেনশন ডিটেনশন অ্যান্ড রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005। তো আজকে যে জিনিসটা আমরা আলোচনা করছি, সেই আলোচনার যোগসূত্র হিসাবে, রিলেটেড ম্যাটার হিসাবে আমরা জানতে পারলাম যে কী জানলাম, যে প্রিভেনশন ডিটেনশন অ্যান্ড রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005। তো নেক্সট আমাদের রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন। গতকালকে আমরা কি বলেছি, রাইট টু ইকুয়ালিটি, আর কি বলেছি আমরা, রাইট টু ফ্রিডম অথবা লিবার্টি। রাইট টু ইকুয়ালিটি আমরা জানি যে ইকুয়ালিটি বিফোর ল আমরা এইভাবে আর্টিকেল 15-এ পেয়েছি, আর্টিকেল 16 পেয়েছি, আর্টিকেল 17, আর্টিকেল 18। নেক্সট আমরা আর্টিকেল 19-এ আমরা কী পেয়েছি, যে আর্টিকেল 19-এ আমরা 6টা মৌলিক স্বাধীনতা পেয়েছি। সেই 6টা মৌলিক স্বাধীনতা, দ্যাট ইজ 6 ফান্ডামেন্টাল ফ্রিডমস ইন আওয়ার কনস্টিটিউশন হুইচ ইজ ডিলস ইন আর্টিকেল 19। নেক্সট আমরা পড়েছি, আমরা কি পড়েছি, আমরা হোয়াট উই হ্যাভ লার্নড আর্টিকেল 20 রাইটস অফ অ্যাকিউজড পারসন। Also we have learned what? Article 21, that is protection of life and personal liberty. এবং শেষে আমরা কি পড়েছি, what we have learned, that is Article 22, protection against arrest and detention. So today we are going to discuss next articles, that is Articles 23 and 24. Article number 3, number 1 already we have discussed, number 2 also we have discussed, and number 3 today, that is right against exploitation. Right against exploitation, that is articles 23 and 24. Today what we are going to discuss, right against exploitation. তো রাইট, দ্যাট ইজ অধিকার, এগেইনস্ট এক্সপ্লয়টেশন শোষণের বিরুদ্ধে অধিকার। তো সেই শোষণের বিরুদ্ধে অধিকার আর্টিকেল 23 and 24, এই দুইটি আর্টিকেলে কোন অধিকারের কথা বলা হয়েছে, ইন হুইচ আর্টিকেল
Article 20 and 20 what discussed? That is right against exploitation. Right against exploitation, Article 23 what says? Article 23 says prohibition of traffic. Prohibition of traffic in human beings and forced labor and forced labor. Article 23 কি বলা হয়েছে? Article 23 says prohibition of traffic in human beings and forced labor. That is what? The state may, however, impose some compulsory services for public purpose. রাষ্ট্র কি করতে পারে? রাষ্ট্র কিছু সেবা প্রদান করতে পারে কোনো কোনো বিষয়ের উপর। তো সাপোজ আমরা জানি কোনো কোনো সময় এই যে ফোর্সড লেবার, এই ফোর্সড লেবার কি করা হয়? শ্রমিককে তার যে শ্রম করবে তার জোর করে অধিক পরিশ্রম, সেই অধিক পরিশ্রমের ফলশ্রুতিতে তার সেই মূল্যায়ন করা হচ্ছে না, তাকে সেই মজুরি দেওয়া হচ্ছে না। তো তার জন্য কি করতে পারে আমাদের গভর্নমেন্ট, আমাদের পার্লামেন্ট আইন পাস করতে পারে। আর্টিকেল 23 আমরা বলা হয়েছে যে প্রহিবিশন করতে হবে, প্রহিবিট করতে হবে কিসের উপর? অফ ট্রাফিক ইন হিউম্যান বিংস অ্যান্ড ফোর্সড লেবার। আর্টিকেল 24 কি বলা হয়েছে? প্রহিবিশন অফ চাইল্ড লেবার। আর্টিকেল 23 যেভাবে বলা হয়েছে ফোর্সড লেবার, ঠিক সেইভাবে আর্টিকেল 24 says prohibition of চাইল্ড লেবার। আমরা এখনো কোনো কোনো জায়গায় কোনো কোনো দোকানে দেখি যে কম বয়স্ক শিশুদেরকে কাজে নিয়োজিত করা হচ্ছে। তো সেটা কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইটস না। অর্থাৎ আমাদের ফান্ডামেন্টাল রাইটস, আমরা মৌলিক অধিকার কী আছে যে কম বয়স্ক শিশুদেরকে কাজে নিযুক্ত করতে পারা যায় না। চাইল্ড লেবারকে প্রহিবিশন অফ চাইল্ড লেবার। যদি কেউ বা কোনো কোম্পানি চাইল্ড লেবারকে নিয়োগ করা হয় তাহলে তাকে শাস্তির মুখ দেখতে হয়, অর্থাৎ পানিশমেন্ট, হি উইল বি আন্ডার পানিশড। সো সেটা আমরা কি জানি? রাইট অ্যাগেইনস্ট এক্সপ্লয়টেশন। সেই কথাটা আমি বলি আবার তোমাদেরকে যে শোষণের বিরুদ্ধে অধিকার। অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটসে পরিষ্কারভাবে বলা হয়েছে, কি বলা হয়েছে? অ্যাগেইনস্ট এক্সপ্লয়টেশন। তো অ্যাগেইনস্ট এক্সপ্লয়টেশন মিনস হোয়াট? যে শোষণ করা যাবে না। ভারতবর্ষের নাগরিকদিগকে, ভারতবর্ষের নাগরিক তারা কী অধিকার পেয়েছে? যে রাইট অ্যাগেইনস্ট এক্সপ্লয়টেশন। সেই আর্টিকেলটা কোন আর্টিকেলে? আর্টিকেল 23 অ্যান্ড 24। তো নাম্বার ফোর, ফ্রিডম অফ রিলিজিয়ন। ফ্রিডম অফ রিলিজিয়ন। Freedom of religion, Article 25 to 28, freedom of religion অর্থাৎ ধর্মের স্বাধীনতা। Right against expression, first one what we have got, first article, that is first fundamental right is what?
Right to equality. Second one is right to freedom. Third one is what? Right against exploitation. And fourth one is what? Freedom of religion. That is freedom of religion means what? That is ধর্মের স্বাধীনতা. আর্টিকেল কত বলা হয়েছে? আর্টিকেল 25 to 28, that is article 25, article 26, article 27, article 28. article 25 কি বলা হয়েছে? article 25 article 25 freedom of conscience and free profession practice practice and propagation of rights and propagation of religion. So article 25 what says? Freedom of conscience and free profession, practice and propagation of religion. Number B, article 27, article 26, freedom to manage religious affairs. Freedom to manage religious affairs. Next, article 27, article 27, no payment of tax for religion. No payments of tax of religion. Article 28, no religious institution instruction in government educational institution. In government educational institution. That is, fourth one is what? Freedom of religion. Could you understand? First one is what we have got? First one is right to equality, second one is right to freedom, third one is what? Right against exploitation, and fourth one is what we are discussing, that is freedom of religion. This is under article 25 to 28. Number article 25 to 28 what discusses? Article 25 discusses freedom of conscience and free profession, practice and propagation of religion. That is, as we are Indian, we have the right to what? To free profession, practices
and propagation of religion. And Article 26 says freedom to manage religious affairs. That is what we have? We have what? Freedom. In which affairs? That is to manage religious affairs. And third one is what we get? That is no payments of tax of religion. Yes. You know? That is Article 27 clearly says. What clearly says? That is no payments of tax of religion. And last one is what? Last one is Article 28 says. Article 28 says what? No religious instruction in government educational institution. Dear students, আমরা কি পেয়েছি? আমরা ধর্মের স্বাধীনতা পেয়েছি। তো আমরা ধর্মের স্বাধীনতা যখন পেয়েছি, তো সেই ধর্মের স্বাধীনতা রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, সেটাও আর্টিকেল 4টা আর্টিকেলে ডিটেলস আলোচনা করেছে এক এক করে। আর্টিকেল 25, আর্টিকেল 26, আর্টিকেল 27, আর্টিকেল 28। আমরা এক এক করে আমরা অনেকটা আর্টিকেল এখন পর্যন্ত আমরা পড়েছি। অলরেডি we have learned many articles, that is article 14 to at present up to 28 already we have learned. তো ধর্মের স্বাধীনতা, আমরা স্বাধীনভাবে আমরা ধর্ম, আমরা পূজা অর্চনা, আমাদের নামাজ, আমাদের যে কোনো আমরা যে যার উপাসনাস্থল আমরা কী করতে পারি, আমরা যেতে পারি নির্ভীকভাবে, আমরা স্বাধীনভাবে যেতে পারি এবং সেই জায়গায় গিয়ে আমরা কী করতে পারি, আমরা আমাদের প্রার্থনা করতে পারি। সেই জন্য আমরা আমাদের কী করতে পারি, কোনো ট্যাক্স দিতে হয় না, পেমেন্ট করতে হয় না। এবং একটা কথা জানতে হবে, কি জানতে হবে, যে আজকে যে গভর্নমেন্ট ইনস্টিটিউশন যেগুলো আছে, স্কুল, কলেজ বা অন্যান্য, সেই জায়গায় কিন্তু কী করা হবে না, কোনো ইনস্ট্রাকশন দিতে পারবে না, কোনো নো রিলিজিয়াস ইনস্ট্রাকশন, যে পার্টিকুলার কোনো রিলিজিয়াস ইনস্ট্রাকশন দেওয়া চলবে না। সেটা হচ্ছে আমাদের ধর্মের স্বাধীনতা। নেক্সট আর্টিকেলটা হচ্ছে, আমরা নেক্সট ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে কি, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস। নেক্সট আর্টিকেলটা হচ্ছে আমাদের কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, আর্টিকেলস 29 and 35। কালচারাল and educational rights. Cultural educational rights, this is on under article that is up to 28 already we have discussed. Now article 29 and 30, article what, 29 and 30 we are going to discuss in which article, that is article 29 and 30. And article 29 and 30 discusses about what fundamental rights. This is what, this is cultural and educational rights. Article 29, Article 29 says protection of interest of minorities. Protection of interest of minorities. What? Yes, you see what it is. Minorities can conserve their distinct languages, scripts, and culture. Scripts and culture.
Number 2, minorities shall not be denied. Minorities shall not be denied admission into educational institution. Educational institution maintained by the government. So, dear students, what we are discussing, that is cultural and educational rights, that is articles 29 and 30 discusses what? Cultural and educational rights. So, what cultural and educational rights? শিক্ষা এবং সাংস্কৃতিক অধিকার আমরা বুক করতে পারি কোন আর্টিকেলের মাধ্যমে? আর্টিকেল 29 30। আর্টিকেল 29 বলা হয়েছে প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ মাইনরিটিজ, দ্যাট ইজ আমাদের দেশে যে মাইনরিটিস তাদের স্বার্থ, তার স্বার্থকে প্রোটেক্ট করতে হবে, অর্থাৎ আর্টিকেল 20 রক্ষা করতে হবে। তো আর্টিকেল 29 কি বলেছে দেখো, মাইনরিটিস ক্যান কনজার্ভ দ্য ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজেস, স্ক্রিপ্টস অ্যান্ড কালচার। মাইনরিটি সংখ্যালঘু যারা, তাদের নিজস্ব ভাষা সংস্কৃতি সেগুলা কি করতে পারে, তারা প্রিজার্ভ করতে পারে, প্রিজার্ভ করে রাখতে পারে। এবং মাইনরিটি শ্যাল নট বি ডিনাইড অ্যাডমিশন ইনটু এডুকেশনাল ইনস্টিটিউশনস মেনটেন বাই দি গভর্নমেন্ট। একটা কথা মনে রাখবে যে আমরা জানি আমাদের গভর্নমেন্টাল ইনস্টিটিউশন যেগুলো আছে, সেই গভর্নমেন্টাল ইনস্টিটিউশন, এডুকেশন ইনস্টিটিউশন মাইনরিটিকে তাদের অ্যাডমিশনের ক্ষেত্রে ডিনাই করা চলবে না। তো সেইগুলো হচ্ছে আর্টিকেল 29 অ্যান্ড আর্টিকেল 30। Article 30 says right of minorities to establishment. Article 30 says rights of minorities. Rights of minorities to establish educational institution. Educational institutions. Dear students, Article 30 যে ফান্ডামেন্টাল রাইটস, সেই আর্টিকেল 30 কি বলা হয়েছে দেখো, যে মাইনরিটিস ক্যান এস্টাবলিশ হোয়াট, দ্যাট ইজ এডুকেশন ইনস্টিটিউশনস। আমরা আমাদের ভারতবর্ষে যারা সংখ্যালঘু আছে তারা আর্টিকেল 30 মাধ্যমে কি করতে পারে, নিজের কি করতে পারে, এডুকেশন ইনস্টিটিউশন গঠন করতে পারে। তো সেই এডুকেশন ইনস্টিটিউশন আর্টিকেল 30-তে স্পষ্ট লেখা আছে যে মাইনরিটি দে হ্যাভ দ্য রাইট to open or to establish what, open their educational institution. So dear students, in next class we will discuss next articles, that is article 32. 31 is already deleted from our constitution, but though it is deleted, I will discuss what is article 31. So today article up to article 30 is completed. Next class we will discuss what, article 32. So thank you.